ব্যক্তি উদয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজটি হলো রান্নাঘরে যেয়ে রান্না বসানো। আর এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার এখানে মুরগির রেজালাটা হচ্ছে, আর সব রান্না কমপ্লিট করে আমি এখন ঘর গুছাতে চলে এসেছি। আর এখানে হচ্ছে আমি আজকে সুন্দর করে আমার পর্দা আর বেডশিট দুটো ম্যাচিং করে আমি বিছিয়ে নিয়েছি। খুব সুন্দর টিপটপ করে একদম ঘরটা গুছিয়ে নিয়ে দেন হচ্ছে বিকেলবেলা চলে আসলাম মামার বাসায়। মামার বাসায় যেহেতু কোরবানি হবে, তো সারাদিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মামার বাসায়। আর এসে দেখলাম এত গরম লাগছিল, দেন হচ্ছে আমরা সবাই ছাদে চলে আসলাম। আর এখানে রামের দেখলাম একটা গান গাইছিল। লুঙ্গি পিন্না ঢুকে যারা ফেরত পাঠায় লুঙ্গি ছাড়া কথা হলে চোখে দেখে নলি গলি পুরা ঢাকা চেঙ্গা পোলা পাইলে যত চলি গলি যাই কলি বালা কলি টালি বালি চাপা তলি নিন চলি ভূতের গলি। এরপর ছাদে থেকে নামলাম। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট। আর এখানে হচ্ছে আমাদের কসাই চলে আসছে, তো আমরা সবাই নিচে গরু কোরবানি দেখার জন্য চলে এসেছি। এখানে হচ্ছে সবাই ওয়েট করছিলাম। আর আমার গরু কোরবানি দেখতে খুব বেশি কষ্ট লাগে। আমি যদিও আসতে চাইনি, কিন্তু সবাই মিলে এত ইনসিস্ট করছিল, তারপর হচ্ছে নিচে চলে আসছি। কিন্তু আমি ওদের কাছে মোবাইলটা দিয়ে বললাম যে তোমরা ভিডিও করো, আমি পরে চলে গিয়েছিলাম। এই তো তারপর অলমোস্ট কোরবানি হয়ে যাচ্ছিল, আমি চলে গিয়েছি উপরে। আমি জাস্ট মোবাইলটা দিয়ে গিয়েছিলাম উপরে। গিয়ে এখানে হচ্ছে আমার ছোট ভাই দীপ্ত আমাদের সবার জন্য এক কার্টুন আইসক্রিম নিয়ে চলে আসছে। আর সেই আইসক্রিমটাই একটু ভিডিও করলাম। আর এখানে মামি খুব মজাদার একটা সেমাই রান্না করেছিল। এই সেমাইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুব মজা ছিল সত্যি। আর সেই দিন আমাদের গাতার ডেট ছিল, আর গাতা পেয়েছে হচ্ছে আমার খালা। আসেন মফর ছেলে থেকে আসছে এই খুব হৃদয়বান হৃদয়বান অসহায় আর মামা অনেক মজা করছিল ওনার সাথে। আর উনি গ্রাম থেকে এসে উনি পেয়ে গেছে। এই যে ভাগ্যবান ব্যক্তি উদয়। উনি এত খুশি হয়ে গিয়েছিল, মানে নর্মালি সবার কথা ছিল যে উনি তো কখনো গাতার সময় থাকে না, তো আজকে যেহেতু উনি আছে উনাকে দিয়েই উঠাবো, আর উনিই পেয়ে গেছে। আর ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি আমরা। কাজ আমার বিয়ের 15 বছরের মধ্যে আমার জামাই মানে ছোট কাল থেকে কখনো ওর জন্মদিন সেলিব্রেট করে নাই বা কখনো কেক কাটে নাই। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার হাজবেন্ডের এই শখটা আমি পূরণ করে দিব। আর ছোট্ট একটা স্বপ্ন পূরণ ওর, যেমন ও হয়তো কখনো বলে না, বাট আমার এটা মনে হচ্ছিল যে আমরা তো সবাই সবার বার্থডে সেলিব্রেট করি, তো আমার হাজবেন্ড যেহেতু কখনোই কেক কাটে নাই, কখনোই সেলিব্রেট করে নাই, তো আমি কেন না এই জিনিসটা পূরণ করে দেই। তো আমি একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম। এই তো আমি নিজেও জানি না যে আমার আজকে বার্থডে, তো আমার সারপ্রাইজ দিয়ে দিল। আমি অনেক খুশি হয়েছি যে এরকম একটা সারপ্রাইজ পাবো, কখনো আশা করিনি। আরো চেয়েছিলাম আপনাকে আরো ভালো সারপ্রাইজ দেওয়ার জন্য, সময়ের অপেক্ষা আমরা কিছু করতে পারলাম না। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ। আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম যে ওর জন্য এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করবো, বাট হচ্ছিল না কখনো। আজকে এটা পূরণ করে দিলাম। তোমার কেমন লাগছে বলো? অনেক 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 হ্যাপি। এই ফার্স্ট আমার 15 বছরে ফার্স্ট ওকে সারপ্রাইজ করতে একদম দাঁত বড়া মুখ বড়া হাসি। তোমার কয় বছর?
আর আলহামদুলিল্লাহ আমার জামাই এত বেশি খুশি হয়ে গিয়েছিল, তো ওর খুশিটা দেখার জন্যই মূলত এইটুকু করা। আর ঈদের দিন সবাই খুব ব্যস্ত ছিল, তারপরও আমার মনে হয়েছে যে যেহেতু আজকে ওর জন্মদিন, তো আমি এটা সেলিব্রেট করেই ফেলি। তো এই তো আজকের ব্লগটা এইটুকুই থাকছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।